অবশেষে দুর্নীতি দমন কমিশনে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী-পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্নীতি দমন কমিশনে যে পদগুলো সংযোজন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কনস্টেবল। ইতিমধ্যে কনস্টেবল পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দুর্নীতি দমন কমিশনে প্রথম যে পদ রয়েছে, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও ষাট লিপিতে প্রতি মিনিটে 45 শব্দ, এছাড়াও বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরিকে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 30 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। একই সঙ্গে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ পাস থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে আবেদন করতে হলে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে, পদের নাম কনস্টেবল। কনস্টেবল পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কনস্টেবল পদে আবেদন করার জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কনস্টেবল পদে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে, পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ডেসপার রাইডার হচ্ছে মোটরসাইকেল বাহক। শুধুমাত্র মোটরসাইকেল বাহক পদে ডেসপার রাইডারে 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। এছাড়া এখানে আরও কয়েকটি পদ সংযোজন করা হয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে নিরাপত্তারক্ষী। এই পদের জন্য 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। আরেকটি পদ রয়েছে, পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য সর্বনিম্ন 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে তারা যদি এই পদের জন্য আবেদন করেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা শেষ যে দুটি পদ রয়েছে, যেমন নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক, এই দুটি পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা আবেদন করবেন। এছাড়াও 8ম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।